Powerful people. কেমন আছো বন্ধুরা? সবাই ভালো? Places. আমি আবার সুমন, একদম স্টুডিওর বাইরে থেকে, একদম প্রকৃতির কোলে। এই যে Xiaomi ইউজার্সরা, Xiaomi স্মার্টফোন যারা ইউজ করো, তাদের জন্য একটা দুঃখের খবর। না, অ্যাকচুয়ালি আমার পক্ষ থেকে না, পক্ষটা হলো গুগলের। গুগল তাদের নিউ আপডেটে কিছু পলিসি তৈরি করেছে, আর সেই পলিসির মধ্যে পড়ে গেছে Xiaomi। অ্যাকচুয়ালি Xiaomi MIUI 12 এর মাধ্যমে আমাদের ইউটিউব ভিডিও প্লে করলে সেটা প্লেব্যাক হতো ব্যাকগ্রাউন্ডে। তবে এবার যে অ্যান্ড্রয়েড 14 আসছে Xiaomi স্মার্টফোনগুলোতে এবং হাইপার ওয়েস থেকে, ওই ফিচার্সটা গুগল Xiaomi-কে বলেছে হটিয়ে নাও, নাহলে কেস ঠুকে দেব। এমন কিছু কিছু স্মার্টফোনের কথা বলবো যে স্মার্টফোনগুলো 20 থেকে 22 হাজারের মধ্যে, পকেটে টাকা পকেটেই থাকবে, কিন্তু ইউজ করে ফ্ল্যাগশিপ মজা পাবো। প্রথম যে আপডেটটা দেবো সেটা OnePlus এর একটা আপকামিং স্মার্টফোন। আমরা গতকাল বলেছিলাম OnePlus Nord CE4 সম্পর্কে, ওটাও তো আসছে 1st of March। তার সঙ্গে আরো একটা স্মার্টফোন আনছে OnePlus, এবং ফোনটির নাম OnePlus Nord 5, এবং তার লাইভ ইমেজ একদম অ্যাভেলেবেল, যেখানে এক্সপেক্ট করা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সঙ্গে থাকবে আরো 7+ Gen 3, 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, গ্লাস ব্যাক, অ্যালার্ট স্লাইডার থাকছে, 120 হার্টজের 1.5K OLED ডিসপ্লে থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এর দাম বলা হচ্ছে 35,000, তার নিচেই থাকবে। অফার টফার নিয়ে 32 থেকে 33,000 এই ফোনটার দাম হবে, আসবে আগামী মাসে। তবে স্যামসাং কি করলো বলুন তো? স্যামসাং A35, A55 তো লঞ্চ করে দিল, হ্যাঁ, গ্লোবালি। ভারতে কবে? ভারতে 11ই মার্চ শোনা যাচ্ছে এই স্মার্টফোনগুলি লঞ্চ হবে, এবং দাম রাখা হয়েছে 35,000, 42,000, 40,000 এই রকম। তো A55 এর যেটা সব থেকে বাজে লেগেছে আমার, প্রথমত তো দাম, দ্বিতীয়ত Exynos 1480 দেওয়া হয়েছে, এবং তার বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB দেওয়া হয়েছে, 25 ওয়াটের ফাস্ট চার্জিং। এটা কোনো কাজ হলো ব্র্যান্ডের আজকের ডেটেও? হ্যাঁ, ভালো তো আছে, গ্লাস ব্যাক, ভিক্টাসের প্রোটেকশন এবং অ্যালুমিনিয়াম ফ্রেম, এগুলো তো ঠিকই আছে। তবে আমার কোথাও না কোথাও মনে হয়েছে স্যামসাং এই স্মার্টফোনগুলোর দাম যদি ইন্ডিয়াতে কম রাখে, তাহলে ওপার বাংলাতেও আরো কম হবে আমার মনে হয়। মানে 42 হলে এখানে, ওইখানে প্রায় 48, আর যদি এখানে কম রাখে তাহলে বাংলাদেশেও কম হবে। ব্যাস, এইরকম করে যদি স্যামসাং নিজেকে শেষ করে, আমরা তার দায়িত্ব নেব না, আপনারা নেবেন কি? চলুন এইভাবেই আমরা এগিয়ে যাব, একটা লাইক হয়ে যাক। নেক্সট যে আপডেট সেটা পোকো আবার দামামা বাজিয়ে দিয়েছে, এফ সিরিজের ফোন আসছে। তার আগে বলে দিই, পোকো তাদের X6 Neo 5G নিয়ে আসছে, এবং এই স্মার্টফোনটার সেল আরম্ভ হয়ে যাবে। 120 হার্টজের OLED প্যানেল এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 6080, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি দিয়ে আসছে পোকো X6 Neo। না, নতুন কিছু পাওয়া যাবে না, ওই টুকটাক বাজেটে একটু মানে ভালো একটা স্মার্টফোন আমরা বলতে পারি। তো আপনারা পোকোর এই স্মার্টফোন দেখতে পারেন, দাম 20,000-এর মধ্যেই থাকবে। আরো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যেখানে স্যামসাং এর আবার বাস হয়েছে। কি রকম না, অ্যাকর্ডিং টু DxO মার্ক, গ্যালাক্সি S24 আলট্রার যে ওভারঅল ব্যাটারি লাইফ এবং চার্জিং পারফরমেন্স, ওটা নাকি খুব বাজে কম্পেয়ার টু স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। এইভাবে স্যামসাং যদি নিজেকেই শেষ করে দেয়, কাকা, স্যামসাং হবে ফাঁকা। আমরা নেক্সট আপডেটে চলে যাব, আর নেক্সট আপডেট হলো ভিভোর পক্ষ থেকে। ভিভো V27 অ্যান্ড V29 সিরিজ, তার সঙ্গে X90 ইউজার্সরা ফেসিং করছে ব্ল্যাক কার্স ইস্যু, এবং ব্ল্যাক কার্স ইস্যু তাদের স্মার্টফোনে ডেফিনেটলি বারবার হচ্ছে। ভিভোকে তারা ইমিডিয়েটলি জানিয়েছে, তবে এখনো এটা ফিক্স হয়নি। দেখুন, OnePlus, ভিভোর মতন স্মার্টফোনগুলিতে যদি এত দামি স্মার্টফোনে এরকম প্রবলেম হয়, তাহলে কি করব? তাহলে হালকা করে পাতলাগুলি দিয়ে বেরিয়ে যাব আর কম দামের স্মার্টফোন কিনবো। একটু ক্যামেরাটা সোজা হবে, একটু এইদিকে উঠবে, একটু এইদিকে, ব্যাস। এবার পোকো F6 নিয়ে কথা বলবো। পোকো
পোকো F6 এবং পোকো F6 Pro নাকি আসছে। তো পোকো F6 আর কোনো ফোন না, রেডমি নোট 13 যে টার্বো তারই একটা রিব্র্যান্ডেড ভার্সন, এবং পোকো F6 Pro আসছে এবং এগুলিতে মিডিয়াটেকের 8 সিরিজের চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 1.5K অ্যামোলেড, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, ক্যামেরাও থাকবে তুখর। তো এই স্মার্টফোনগুলি হবে ফ্ল্যাগশিপ কিলার এবং এইগুলি আপনাদের সকলকে নাচাবে। আগামী মাসের জন্য একটু ওয়েট করতে হবে। আমাদের নেক্সট আপডেট ভিভো T3। তো ভিভোর এই স্মার্টফোন টি সিরিজ অনেকেই পছন্দ করেন এবং এই স্মার্টফোনটা এই মাসেই লঞ্চ হচ্ছে, আমরা আনবক্সিং আনবো। আচ্ছা, ভিভো T3 তে 6.67 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে এবং চিপসেট হিসাবে বলা হচ্ছে 72004nm টেকনোলজির প্রসেসর ফ্রম ডাইমেনসিটি মিডিয়াটেক। 8GB এক্সপ্যান্ডেবল করতে পারবো আমরা, মানে ওই ভার্চুয়াল র্যাম আর কি। তার সঙ্গে 128GB 256GB, আর এখানটায় ক্যামেরা হিসাবে 50+2+ আরেকটা ফ্লিকার সেন্সর থাকবে, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। ভালো স্মার্টফোন, দাম এখন বলবো না, আমাদেরও জানা নাই, তবে বেশ কম দামেই লঞ্চ হবে ভিভোর এই স্মার্টফোনটি। যে কথাটা হলো রিয়েলমি 12X এই স্মার্টফোনটাও আসছে, আর এই স্মার্টফোনটা ব্লুটুথের SIG সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। শুধু তাই নয়, এর মডেল নাম্বার RMX3997, ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি থাকবে এবং এর সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে আসবে আগামী মাসে রিয়েলমি 12X এবং কম দামে এটা লঞ্চ হবে। আমরা নেক্সট কথা বলবো আসুস, উল্লাল্লা আসুস জেনফোন 11 আলট্রা। এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে 14ই মার্চ এবং এখানে 6.78 ইঞ্চেসের স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 আর 50 মেগাপিক্সেলের সনির সেন্সার। আসুস সম্পর্কে অত আমরা এক্সপেক্ট করি না গো, আসুসকে ছেড়ে দাও। যেটা বলবো ইনফিনিক্স এর নোট 40 প্রো প্লাস আসছে এবং 5G স্মার্টফোন, কার্ভড অ্যামোলেড, সঙ্গে হ্যাভক ব্যাপার। আচ্ছা, তো এই স্মার্টফোনগুলো 6.78 ইঞ্চেসের কার্ভড অ্যামোলেড থাকবে, 120 হার্টজের এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 8 সিরিজের চিপসেট থাকবে, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার, UFS 3.1, NFC, ডুয়াল স্পিকার, আরো অনেক কিছু। তো এই স্মার্টফোনগুলো আন্ডার 25,000 এ লঞ্চ হবে এবং এইগুলো ফ্ল্যাগশিপ নোট ফ্রম ইনফিনিক্স। ব্যাস এটুকুনি ছিল আজকে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা তো হবেই, অনেক কিছু আনবক্সিং আসছে, নাথিং ফোন 2 আসছে, আরো অনেক কিছু। বাই।